এই এত বড় পরে ভেঙে গেল। সেই রুটি আমি ওদের ভেজে দিই, একটু আগুনের আঁচ লাগবে। ওটা একটা ভীষণ বদ অভ্যেস, ভীষণ মিষ্টি দিয়ে চা খায়। আমি কম গরম তেলের মধ্যেই রুটিটা দিয়েছি। মানে এই প্রসেসটা আমি আমার বড় মাসির থেকে শিখেছি। আর কি, এবার চাটা দিয়ে আসি মহারানীকে। গরম রুটি দিয়ে এরকম আলুর চোখা খেতে যা দারুণ লাগে না, কখনো এরকম খেয়ে দেখো। গুড মর্নিং গাইস। এখন যাচ্ছি রান্নাঘরে, মেয়েকে খেতে দেবো। ও চিকেনটা বসিয়েছি গরমে, মেয়েকে খেতে দেবো, তারপরে ডিম সেদ্ধ বসাবো, মিঠামিঠির খাওয়া হবে। বুঝতে পেরেছো? মেয়ে কলেজে গেছে, বড় মেয়ে কলেজে গেছে আর ছোট মেয়ে পড়তে গেছে। তো বড় মেয়ে একটু পরেই ফিরবে, ওর খাবার বানাতে হবে, তাই দেখছি। ঠিক আছে, চলো ওদের কাজকর্মগুলো সেরে নিয়ে আর আমার কাজকর্মগুলো সেরে নিয়ে আবার ফিরে আসছি। চলো, চা বানানো হয়ে গেছে, এবার আমি আমার চাটা নিয়ে নিই। চলো গিয়ে বসি আর টিভি দেখি। মেয়ে কলেজ থেকে এসছে, খিদে পেয়ে গেছে বলছে, আমি সেই জন্য ওর জন্য ওয়েট করছিলাম। একটুখানি তড়কা ছিল, মানে আমাদের তো রাত্রিবেলা প্রায় কিছু না কিছু আনা হয়, সব সময় নয় কিন্তু আনা হয়, কখনো তড়কা কখনো চানা এসব আনা হয়। ঠিক আছে, তো একটু তড়কা ভেজেছিল, ওটাই ওকে গরম করে দেবো। আর কি করবো জানো, আর এখন ওকে যেটা খেতে দেব সেটা কি বলতো, সেটা হচ্ছে রাতে যে আমাদের রুটি আনা হয়, তোমাদের একদিন বলেছিলাম বোধহয়, তোমাদের মনে আছে, সেই রুটি আমি ওদের ভেজে দিই। আমিও কখনো কখনো খাই, কিন্তু সবসময় আমি খাই না। আমি রুটি সাধারণত সেকেই নিই, ভাজা রুটি খুব কম খাই। কিন্তু ওদের তো প্রায় দিনই এটা লাগে, মানে যদি রুটি, মানে ওরা এটা পছন্দও করে রুটি ভাজা। একটু তেল আর একটু জল দিয়ে ওটাকে এদিক এপিট ওপিট করে উল্টে পাল্টে তারপরে নরম হয়ে যায় আর ভাজাও হয়, দুটো একসাথে হয়। আমি তোমাদের একটু দেখিয়ে দিই কিরকম করে বানাই। দেখো, এটার মধ্যে একটু তড়কাটা গরম করে নিচ্ছি বাটির মধ্যে। আমি চাইলে মাইক্রোওভেনেও করতে পারতাম, কিন্তু একটু জল দিয়েছি যেহেতু, সেহেতু এটা একটু আগুনের আঁচ লাগবে, তাই জন্য। দেখো, আমি ফ্রাই প্যান বসিয়ে ওটাতে একটুখানি তেল নিয়ে নিচ্ছি আগে। আমি একটা একটা করে রুটি দেবো। তেলটা খুব গরম হলে কিন্তু চলবে না, তোমরা দেখতে পাচ্ছ তো, আমি কম গরম তেলের মধ্যেই রুটিটা দিয়েছি, যাতে রুটিটা ভাজা হয়ে শক্ত না হয়ে যায়। হলো, এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। এবার এটা ভাজাও হবে আর নরমও হবে। দেখো, এটা ভাজা হয়ে গেল, এবার আমি আর একটা দিয়ে দেবো।
দেখো আমার এই রুটিটাও ভাজা হয়ে গেল। আর দেখো তড়কা গরম করাও আমার কমপ্লিট। দেখেছো, বেশি শুকোয়নি জল। আমি আজকে এটা কেন দেখালাম জানো? তোমাদের অনেকের বাড়িতে এই রাত্রিবেলা রুটি হয়, অথবা কেউ দুপুরবেলা রুটি খায়, যাই হোক, তো সেই রুটি অনেক সময় বেঁচে যায়। আমার বাড়িতে তো প্রায় দিনই বাঁচে, কারণ সন্ধ্যেবেলা মেয়েরা ভারী কিছু খেয়ে নিলে আর পরে রুটি খেতে চায় না, সেই কারণে আমি ওদের এরম করে ভেজে দিই। আর এই তরিকাটা মানে এই প্রসেসটা আমি আমার বড় মাসির থেকে শিখেছি, বুঝতে পেরেছো? তো বড় মাসি এরকম করে খুব সুন্দর করে নরম নরম রুটি দিত। তো সেই সময় ছোটবেলায় তো আর করতে পারতাম না, কিন্তু এখন প্রসেসটা মাথায় আছে, ওরকম করেই আমি করে দিই মেয়েদের, যাতে রুটিটা নষ্ট না হয় আর তোমাদেরও যাতে বাড়িতে রুটি ফুটি নষ্ট না হয়, সেই জন্যই এটা দেখালাম। চলো, তরকা গরম করে নিয়েছি আর ভাজা রুটি নিয়ে নিয়েছি, মেয়েকে দিয়ে দিয়ে এবারে আমাকেও আজকে এরকম কিছুই খেতে হবে, বুঝতে পেরেছো? মুসলি আনবানবো করে আনা হচ্ছে না, দই আছে মুসলি নেই। এখন আমি গরমের জন্য চা গরম করি। ওর একটা ভীষণ বদ অভ্যেস, ভীষণ মিষ্টি দিয়ে চা খায়। আমি সবসময় ওকে বারণ করি, কিন্তু তবুও শুনবে না, কি করবে? আমার শ্বশুর বাড়িতে অনেকেই এরকম খুব বেশি চিনি দিয়ে চা খায়, আমার যেটা একদম বিরক্তি লাগে। চায়ে মিষ্টি হবে নিশ্চয়ই, তবে ওরকম গুড়গোলা মিষ্টি নয়, সেই জন্যই বারণ করি। শোনে না কথা, কি করবো? চলো, চা তো করাই ছিল, আমি আগে থেকে চা বানিয়ে রেখে দিই, কারণ ও আসলেই চাইবে। এবার এতে একটু চিনি মেশানোর পালা। চাটা গরম হয়ে গেছে, ওকে তো আবার দুধটা ছেঁকে দিতে হয় না। আর কি, এবার চাটা দিয়ে আসি মহারানীকে। এই কাপটা দুটো আছে আমার দুই মেয়ের জন্য, ওরা এই কাপেই চা খায়। ওকে চাটা দিয়ে এসে সঙ্গে সঙ্গে আমার খাবারটাও বানিয়ে নিচ্ছি। ওরকমই ওই রাখা রুটি একটু সেঁকে দিচ্ছি, আর আগের দিনে যে আলু মাখাটা বানিয়েছিলাম, আলুর চোখাটা, ওই চোখা দিয়ে। চলো আমি বানিয়ে নিই, আবার খাওয়ার সময় বলছি। কাঁচের একটা গোল অ্যাকুয়ারিয়াম ওখানে রাখা ছিল, বুঝলে? এবার ওটাকে পরিষ্কার করতে হবে। খাবারটা গরম করে নিয়েছি, একদম খেয়ে পরিষ্কার করবো। থাক, এখন আমারও চাটা নিয়ে নি একদম। মুসলি না খেলে এরকম দু তিনবার চা হয়েই যায়। চলো, এই মিঠা এসে আমার জায়গায় বসেছে, বসেছে মানে শুয়ে পড়েছে একদম। আমি যে কোণে ঘেসে বসি, ও আমার সিটটা ফাঁকা পেলেই ও এসে ওখানে একদম চিটপটাং হয়ে শুয়ে পড়ে। আর এই যে খাবার নিয়ে এসেছি, মিঠি রানী চলে এসেছে। এরকম গরম রুটি দিয়ে এরকম আলুর চোখা খেতে যা দারুণ লাগে না, এখন এরকম খেয়ে দেখো। আমি যা খাচ্ছি তাই ভালো বলছি, তোমরা ভাববে, কিন্তু আদপে তা না। এরকম উৎপাটান খাবার খেয়ে দেখো কি ভালো লাগে, যেগুলো নিয়মের বাইরে। আর আমি এরকম নিয়মের বাইরে অনেক খাবার খেতে পারি, শুধু এরকম টাইপের না, যেগুলোকে হেলদি খাবার বলে কেউ খেতে পারে না, আমি ওটা খেয়ে নিই আর আনন্দের সাথে খাই। চলো টিভি দেখি, খাবারটা শেষ করি, পরে আবার কথা হবে। আমার খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর রেডিও হয়ে গেছি। এবার চলো বেরোই, আবার পরে কথা হবে।
বাইক থেকে নামলাম, এবার চলো ভেতরে ঢুকি। সারা রাস্তা পুরো ভিজে একদম, আমি নিজেও ভিজেছি বেশ খানিকটা, তবে পুরোটা নয়। চলো ভেতরে ঢুকি, পরে আবার কথা হবে। চলো এবার চললাম বাড়ি। আজকে বৃষ্টি নেই, বাঁচা গেছে, শুকনো শুকনো বাড়ি পৌঁছাবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আর কথা হবে কালকের ভিডিওতে। তাই আজকের মতো টাটা।